আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের ব্লগ শুরু করছি। এই মসজিদ নিয়ে ব্লগ করার একটাই কারণ যে আমাদের মসজিদ পরিষ্কার করা দেখে আরও নওজওয়ান ভাইয়েরা যাতে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করার জন্য আগ্রহী হয়। এই জন্য, কেননা কেউ যদি আল্লাহর ঘর মসজিদ থেকে একটি বালুও পরিষ্কার করে তার আমল নামায় 1 কিরাত সওয়াব লেখা হয়। 1 কিরাত সওয়াব হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফে তারা দেখেছেন উহুদ পাহাড় কত বড়। আজকে আমার ছোটবেলার একটা কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে। আমি গ্রামের বাড়িতে যে মক্তবে পড়তাম, ওই মক্তবের হুজুর অনেক ভালো একজন মানুষ ছিলেন। তো উনি যখন মসজিদের মাঠ পরিষ্কার করা লাগতো, মসজিদ পরিষ্কার করা লাগতো, তখনই আমাকে ডেকে নিয়ে যেতেন। আমিও অনেক আনন্দের সাথে পরিষ্কার করতাম। তো দীর্ঘ অনেক বছর পার হয়ে গেল। আজকে আবার আল্লাহ আমাকে কবুল করেছেন এবং আমাদের এলাকার কিছু ছোট ভাইকে আল্লাহ কবুল করেছেন এবং আমার ছেলে মাদ্রাসা পড়ে, আমার ছেলে সহ ওদের মাদ্রাসার কিছু ছেলে আছে, ওদেরকে সহ আল্লাহ কবুল করেছেন। এর জন্য আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমি দাওয়াতে ইসলামের ভাইদেরকে দেখেছিলাম, ওরা যখন মসজিদে প্রবেশ করে তখন কি যেন খুঁজে 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 ওরা নেয়। আসলে কি না জানেন, ওগুলো হচ্ছে মসজিদে আমরা যখন যাই, আমাদের পায়ের সাথে যে ধুলাবালিগুলো যায়, এই ধুলাবালিগুলো ওদের চোখে যখন পড়ে, ওই ধুলাবালি খুঁজে খুঁজে নিয়ে ওদের পকেটে একটা ছোট্ট পলিথিন থাকে, এই পলিথিনে নেয়, নিয়ে পকেটে রেখে দেয়। আবার যখন ওরা মসজিদ থেকে বের হয় তখন এগুলা ওরা মসজিদ থেকে বের হওয়ার পরে বাইরে ফেলে দেয়, আবার ওই পলিথিনটা রেখে দেয় যাতে পরবর্তীতে মসজিদে প্রবেশ করলে আবার এই ময়লাগুলো নিতে পারে। এখানে আমার ছেলে সহ ওদের মাদ্রাসার অনেক বাচ্চারা আছে। এখন রাতে প্রায় 10:30 বাজতেছে, ওরা অনেক আনন্দ সহকারে আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করতেছে। এটা কেন জানেন? কারণ ওরা মাদ্রাসা পড়ে, আর মাদ্রাসার ছেলে মেয়েদেরকে এই ধরনের শিক্ষাগুলাই দেওয়া হয়। আসুন আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামিক শিক্ষা দান করি, যাতে করে ওরা বড় হয়ে যাতে ইসলামের খেদমত করতে পারে। আর এই ছেলেগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা বড় হয়ে অনেক বড় আলেম হতে পারে, মুত্তাকিন ইমানদার আলেম হতে পারে। আলেম তো অনেকেই আছে, আলেমের ভিতরে জানানো থাকে, যাতে ইমানদার মুত্তাকিন আলেম হতে পারে, যাতে মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারে। আসুন আমরা সবাই এই নিয়ত করি, আমরা যখনই বৃহস্পতিবার শুক্রবার সময় পাবো আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করব। আর এর সাথে সাথে এই নিয়তও করেন যাতে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার জন্য। কারণ বশত জামাত সহকারে পড়তে না পারলে একাকী হলেও পড়ে ফেলবো। আর এই ছোট ছোট বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন। প্রায় 11টা 11:30 বেজে গেছে, ওরা অনেক কষ্ট করেছে, ওদের পুরা শরীর ভিজে গেছে, এই ঠান্ডার ভিতরে ওরা এগুলো অনেক আনন্দের সাথে করেছে। ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের এই ছোট ভাইগুলোর জন্য অনেক দোয়া করবেন, ওরাও অনেক কষ্ট করেছে। আমাদের আরও কিছু কাজ আছে, ওগুলো আমরা করে ফেলবো। ওদেরকে পাঠিয়ে দিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে, ওদেরকে অনেক আগে থেকে চলে যেতে বলছি, ওরা যাচ্ছে না। তারপর ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, সবাই ওদের জন্য দোয়া করবেন। এর সাথে আমার জন্য দোয়া করবেন, আমাদের ছোট ভাই যেগুলো আছে এদের জন্য দোয়া করবেন। ছোট ভাইরা অনেক কষ্ট করেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমাদের ইমাম সাহেবের জন্য দোয়া করবেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।